তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 10টা। আজকে উঠেছি অনেকটা লেটে, কারণ গতকাল রাত্রে বলেছিলাম মিঠি শরীর খারাপের জন্য ঘুম হয়নি, ওই জন্য আজকে অনেক বেশি ঘুমিয়েছি। ব্রেকফাস্টটা বানিয়ে দিই এবার, কারণ ওর খিদে পেয়ে গেছে আর একসাথে বেশি চেপে ওকে খাবার দেওয়া যাচ্ছে না, যেহেতু অ্যাস্থমাটা আছে, অ্যাস্থমার জন্যে। তো আপাতত ওর ব্রেকফাস্টটা বানিয়ে দিই। ব্রেকফাস্টে গতকালে যে রুটি করেছিলাম সেই রুটি এগরোল বানিয়ে দেবো, সাথে দেবো না, ঠান্ডা লেগে আছে, ওই জন্যে জাস্ট রুটির মধ্যেই এই পেঁয়াজ দিয়ে এগরোল দুটো ওকে দিয়ে দিই, ও খেয়ে নিক। চলো খেয়ে নাও, খেয়ে তারপর বিছানার ভিতর থেকে নামার দরকার নেই, বসে বসে এগরোল করে দিয়েছি। শশা নেই, শশা নেই। এই বইয়ের দোকানে এসছি, মিঠির এই যে স্কুলের সমস্ত কিছু লাগবে সেগুলো কিনে নিয়ে যায়, কে এখানে ডান হলো, এবার বাড়ি যায়। তো যাই হোক, এই দোকানে থেকে বাড়ি ফিরলাম। আজকে দোকানে বেশ 100 টাকা লুট হয়ে গেল। তো মানুষ থাকে যারা এইসব মুহূর্তের জন্য বসে থাকে। মুদিখানার দোকানে ডিম নিলাম, কিছু জিনিস নিলাম, নেওয়ার পরিবর্তে টাকা দিলাম, পরিবর্তে আমাকে 100 টাকা রিটার্ন দিল। 100 টাকাটা ব্যাগে ঢোকানোর আগে আমি জিনিসগুলো ঢোকাচ্ছিলাম, ব্যাস কাউন্টারের উপর থেকে 100 টাকা উধাও। এগুলো মানুষ ভাবে না যে আমি যেটা নিচ্ছি করছি সেটা ডিপোজিটটা যখন ম্যাচুরিটি হবে তখন কি অবস্থা হবে। প্রত্যেকটা কর্মের ফল এখানেই, সবাইকে সব হিসাব এখানে দিয়ে যেতে হবে। চলো, আমি তো নিজেকে মানিয়ে নিলাম যে আমার 100 টাকা কোথাও ঋণ ছিল, সেটা শোধ হলো। আর যে নিয়েছে সে ভাবছে বিশাল লাভবান হলো, তার যে লাভটা অন্য দিক থেকে ভগবান বার করবে সেটা এখন বুঝতে পারছে না। তো এই হচ্ছে সুইট কর্ন, যেটা বলেছিলাম সুইটে দিয়ে আছে। ডাব্বাটা খুললাম এখন, ও এরকম থাকে ভিতরটা, খেতে দারুণ টেস্টি। এবার মিঠির আর আমার দুজনে নিয়ে এবার দুজনে খাই একটু। এই যে একদিকে ভাত হচ্ছে, একদিকে ডাল হচ্ছে। আমি সকাল থেকে কিছু ব্রেকফাস্ট করি, চা বিস্কুট খেয়ে আছি, ওই জন্য এখন সুইট কর্ন খাবো, কারণ এটা অলরেডি অনেকটা ক্যালোরি থাকে এর মধ্যে, আর এটা মিঠি খাবে। সুইট কর্নের যে লিকুইডটার মধ্যে থাকে সেই লিকুইডটা আমি নর্মালি ফেলেই দিই, কারণ ওই লিকুইডটার মধ্যে প্রেজারভেটিভটা থাকে, ওই জন্য এটাকে বিভিন্নভাবে খাওয়া যায়, একটু লেবুর রস দিয়ে, একটু বিট লবণ দিয়ে। তো দরকার নেই অত শত, একটু চাটের মতন বানিয়ে খাওয়া যায়, দরকার নেই, এমনিই খাবো। খাও, যাও, বিছানার থেকে নেমো না, আর নাহলে রোদ্রে গিয়ে বসবি তো তাই বস। করলা ভাজছি, একটু পেঁয়াজ কুচো আর একটু রসুন দিয়ে করলাটা, আর একটু ওই চিকেন মশলা দিয়ে দিয়েছি, খুব টেস্টি লাগে, খুব টেস্টি লাগে। আর লঙ্কা দিতে আজকে ভুলে গেছি। এখন ভিডিও বানানোর সময় মনে পড়ছে মা লঙ্কা দিতে ভুলে গেছি। তো যাই হোক, করলা ভাজা হয়েছে এখানে। এটা হচ্ছে আমার টমেটোর স্পেশাল চাটনি, আর এটা হচ্ছে ডিমের কারি বা ঝোল, যাই হোক একটা খাবার যোগ্য হয় এইটুকু আমি জানি। তো এটা করার পর এরপর সবজি করব। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে রাত 8টা, এখন ডিনারের রেডি করে রাখি। সকালবেলা আজকে একটু মটর ভিজিয়েছিলাম। মিঠি গতকাল থেকে বলছে মা একটু মটর ভেজাও, খুব ঘুগনি খেতে ইচ্ছা করছে। তো আমি বললাম না, ওর গ্যাস হচ্ছিল বলে আমি দিচ্ছিলাম না গ্যাস জাতীয় জিনিস, আর একটু ঘুগনি খেলে তো একটু গ্যাস হয়। তারপর ঠিক আছে চলো হজমের ওষুধ দিয়ে দেবো, মেয়েটার খেতে ইচ্ছা হয়েছে যখন, তো বানিয়ে নিলাম। আর ঘুগনি হলে একটু লুচি খেতে ইচ্ছে করে, তো ওই জন্য চিন্তা করলাম রাত্রেবেলায় আর কিছু করছি না, ঘুগনি করছি আর সাথে লুচি করে নেবো, এই হবে রাত্রের ডিনার। আটা মেখে রাখলাম, তো আটাটা একটু রেস্টের জন্য রেখে দিচ্ছি, ঠিক খাবার খাওয়ার আগে লুচিগুলো গরম গরম ছেঁকে নেবো। তো লুচি আর রুটি এগুলো যদি একটু ফোলা ফোলা না হয় খুব বিরক্ত লাগে, লুচি যদি না ফোলে তাতেও মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, এবার ডিনারটা করে নেবো, ওই জন্যে ছেঁকে নিচ্ছি, খুব বেশি না, গোটা 10 লুচি করছি। আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নেক্সট ব্লগে। তো শুভরাত্রি।